ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের ভূমিধস বিজয় হবে এবং আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী মনোভাবাপন্ন সরকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আজ আমরা রয়েছি কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে। আর এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাতের সাথে আমরা কথা বলবো। আজকে হাজার হাজার বাইক নিয়ে যে পুরো তার এরিয়াতে যে শোডাউন করবে সেই ব্যাপারে আমরা জানবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নাঙ্গলকোট লালমাইবাসীকে আল হেরা জেটিভির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে আমরা রাইট ফর চেঞ্জ পরিবর্তনের অভিযাত্রা লক্ষ্যে আমরা একটি মোটরসাইকেল শোডাউন করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছে। আমরা আশা করছি 7 থেকে 8 হাজার মোটরসাইকেল আজকে এখানে হাজির হবে। আমাদের সর্বস্তরের জনশক্তি, জনগণ, সাধারণ জনগণকে নিয়ে আমরা পরিবর্তনের লক্ষ্যে এই শোভাযাত্রা করব। আমাদের এখানের মূল টার্গেট হচ্ছে জনগণকে একটি বার্তা দেয়া, সেটি হচ্ছে পরিবর্তনের বার্তা। আমরা রাজনীতিতে দুর্বৃত্তায়নের পরিবর্তন চাই, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির পরিবর্তন চাই। আমরা সুস্থ ধারার একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। 5 আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের পরে যে নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে যাতে এদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সে বার্তা নিয়ে আজকে নাঙ্গলকোট লালমাইয়ের প্রান্তরে প্রান্তরে মানুষের কাছে আমরা যাব, শুভেচ্ছা বিনিময় করব এবং বিভিন্ন প্রায় 11টি পথসভা আমরা মিলিত হব। আমরা আশা করছি আজকের এই রাইট ফর চেঞ্জ মোটরসাইকেল শোভাযাত্রাটি সফল এবং সার্থক হবে ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশের মানুষের বহুদিন থেকে প্রত্যাশা ছিল যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে, দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হবে, একটি প্ল্যাটফর্মে তারা ভোট করবে। আমরা ইতিপূর্বে এরকম একটা পরিবেশ পাইনি। আজকে আলহামদুলিল্লাহ গণবিপ্লবের পরে একটি পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশপ্রেমিক একটি ইসলামী 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে। আরও অনেকগুলো দল এই প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধ হয়ে একটা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এটা দেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে এবং তারা এক ব্যালট বাক্সে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা মনে করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করলে তাদের ভূমিধস বিজয় হবে এবং আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী মনোভাবাপন্ন সরকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।